এখন দেখো কি ঝামেলাটা হয়, তারা বলছে যে 50 মার্ক তারা জিপিএ থেকে নেবে। ওকে, ভেরি গুড, ওকে ঠিক আছে। তারা বলছে এসএসসিতে আমরা শারীরিক শিক্ষা, ক্যারিয়ার আর তোমার যে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে দিব। কি আজব ব্যাপার, ফোর্থ সাবজেক্ট কেন বাদ দিবেন? অনেকে তো ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট চুজ করতে ভুল করে। তো একটা পোলায় ধরেন প্রথমে ফোর্থ সাবজেক্ট নিছে, লাফায় লাফায় বায়োলজি নিছে, পরে চিন্তা করছে মেডিকেলে যাবো, বায়োলজি পরে ধুমায় পড়ছে, আপনি নাম্বারটা বাদ দিয়ে দিলেন। আচ্ছা দিলেন, তো এখানে আপনি টোটাল 1050 মার্ক হিসাব করবেন টোটাল নাম্বার। এইচএসসি তো আপনি ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে দিবেন। এটাতে তো আমি তো ভাই ফোর্থ সাবজেক্ট নিছিলাম হায়ার ম্যাথ, আমি পড়তেছি বুয়েটে। হ্যাঁ, তো ঘটনা তো ঘটতেই পারে যে কেউ যে কোনো সময়, আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে চিন্তা করছি আমার মেডিকেলে যাবো, পরে চিন্তা করছি আমি বুয়েট কাবাই দেবো, হইতেই পারে এটা। তো এই জায়গায় একটা স্টুডেন্ট আবার একটা ধরা খাইলো যে তার একটা নাম্বারই আপনি কাইটা দিলেন, হিসাবই করবেন আপনি, জাস্ট টিপিক্যাল কিছু সাবজেক্ট নেবেন। দেন কি করলো যে তুমি এসএসসিতে ওই সাবজেক্টগুলো বাদে যে নাম্বারটা অবটেইন করছো সেটাকে তারা এসএসসির জন্য 1050 দিয়ে ভাগ দিবে, এইচএসসির জন্য 1100 দিয়ে ভাগ দিবে, দেন এই যে 25 দিয়ে গুণ করছে, এই যে ওয়েটেড অ্যাভারেজ করা শুরু করলো। সো যার কারণে প্রত্যেকটারই কিন্তু একটা ইফেক্ট পড়া শুরু হয়েছে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা ইফেক্ট পড়তেছে। কেমনে বুঝাই দেয়, যেমন ধরো সে টু সে একটা স্টুডেন্ট পাইলো, ধরে নিলাম যে 800 পাইছে, 800 পাইছে এসএসসিতে, 1100 ইন্টু 25 প্লাস সে এইচএসসিতে ধরে নিলাম যে সে পাইছে হলো 995 ডিভাইডেড বাই, আচ্ছা এসএসসিটা হলো 1050, এখানে পাইছে হলো 1100 ইন্টু 25। চলো আমরা এটা একটু গুণ করে দেখি, হ্যাঁ, যে কি কি হইল। তো এই গুণের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হলো আমাদের হলো 800 ডিভাইডেড বাই 1050 ইন্টু 25, এটা হলো 19.04, এখানে পাইলো 19.04 প্লাস এখানে একজন স্টুডেন্ট পাইছে 995 ডিভাইডেড বাই 1100 ইন্টু 25, এখানে পাইছে একজন স্টুডেন্ট 20.61। হ্যাঁ, এখন ধরে নিলাম আরেকজন স্টুডেন্ট প্রত্যেকটাতে 10 করে বেশি পাইছে, সে টু সে 10 মার্ক টোটাল নাম্বারে কিন্তু বুঝতে হবে, টোটালে একটা সাবজেক্টে না, কিন্তু সব সাবজেক্ট মিলে 10 মার্ক বেশি পাওয়া কিন্তু নট এ বিগ ডিল টু বি অনেস্ট। সো এইবার যদি আমরা খেলাটা দেখি, 810 ডিভাইডেড বাই 1050 ইন্টু 25, এবার পাইলো সে 19.28 প্লাস 995 সাথে হলো তাহলে 1005 ডিভাইডেড বাই 1100 ইন্টু 25 তাহলে 22.84। তো এই জায়গাটাতে যখন দুইটা যোগ দিব আমরা, এই স্টুডেন্টটার 19 আর 22 মিলায় কত আসতেছিল একটা, এইখানে আসতেছে আরেকটা। সো এই যে 10 মার্ক ডিফারেন্সের জন্য কিন্তু দুজনের যে টোটাল মার্কস অর্থাৎ 100 মার্কসের এক্সাম নেবে প্লাস এইটা মিলে অ্যারাউন্ড 2 মার্কের একটা ডিফারেন্স চলে আসে। কত মার্কের? 2 মার্কের ডিফারেন্স। এখন অনেক আপনার কাছে মনে হইতে পারে যে ভাই 2 মার্ক কি জিনিস, 2 মার্ক কোনো কিছু, 2 মার্ক তো কোনো ব্যাপারই না। কিন্তু আপনারা তো এটা ভালো মতোই জানেন যে 0.5 এর জন্য গুচ্ছতে সিট চেঞ্জ হয়ে যাওয়া বা কৃষিতে সিট চেঞ্জ হয়ে যাওয়া, পুরা ভার্সিটি সুইচ হয়ে যাওয়া যায়, সেখানে 2 মার্ক অনেক বেশি এফোর্ট রাখে। এবং অনেক স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের এইচএসসি এবং এসএসসি তাদের টোটাল নাম্বারও জানে না। এবং এখন যদি কেউ যায়, ধরেন আপনাদের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে শিক্ষা বোর্ডের, ওখানে নাম্বার দেখতে যায়, ইনপুট দিলে নাম্বার অনেক ক্ষেত্রে আসেও না, ওই জিপিএ রেজাল্টটা আসে। সেই জায়গায় কি একটা ম্যাসিভ কনফিউশন ক্রিয়েট হচ্ছে না? সো আমার মতে এটা